আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওমান প্রবাসী ভাইরা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে এসেছি, হয়তো আপনারা খুশি হওয়ার কথা শুনে। ওমানে অনলাইনের মাধ্যমে উচ্চ বেতনে চাকরির সুযোগ, এটি কিভাবে করবেন বা কিভাবে করতে হবে, কোথায় থেকে করতে হবে, তো আমি পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ভিডিওটি শুরু করার রিকোয়েস্ট করবো, যদি আপনি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকুন, এরকম নিত্য নতুন ভিডিও পেতে বা নিউজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওর নিচে লাল কালার একটি বাটন আছে, আঙ্গুল দিয়ে শুধু একটু টাচ করে রাখুন, সবার আগে আপনি আমার সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। তো অনলাইনের মাধ্যমে উচ্চ বেতনের চাকরির সুযোগ, ঠিক আছে। অনলাইনের মাধ্যমে উচ্চ বেতন ও নানা সুযোগ সুবিধা সহ পছন্দনীয় চাকরি খুঁজে নিতে পারেন। চাকরির প্রত্যাশীরা অনলাইনে চাকরি খোঁজার জন্য ইতিমধ্যেই দেশটির শ্রম মন্ত্রণালয় নতুন একটি গাইডলাইন প্রকাশ করেছেন। শ্রম মন্ত্রণালয় অনলাইনে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, কাজের সুযোগের জন্য আবেদনকারীকে যে নিয়মগুলো মানতে হবে, আপনাকে মানতে হবে ওয়েবসাইটের মাধ্যমে। দেখুন আর কি বলছে, 1 নম্বর, মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রবেশ করুন এবং নির্দিষ্ট কাজ বেছে নিন। ওনাদের মন্ত্রণালয় ওয়েবসাইটে ঢুকতে হবে বা ওইখানে প্রবেশ করতে হবে, করার পরে নিজের যে কোনো কাজ, নিজের পছন্দনীয় কাজ বেছে নিতে হবে। সার্চ ইঞ্জিনের মাধ্যমে কাজের সকল বিস্তারিত বিষয় জানুন। সার্চ ইঞ্জিনের মাধ্যমে কাজের সব বিস্তারিত বিবরণীয়, মানে কি কি যোগ্যতা লাগবে বা কি কি আসে বিষয়, তো এরকম কোনো একটা কিছু বেশি জানতে হবে আর কি। 3 নম্বর, উপযুক্ত কাজের সুযোগ সুবিধা যাচাই বাছাই করার পর সেই কাজের আবেদন করুন। মানে যে চাকরিটা আপনি নেবেন, সেই চাকরিটি আপনি যাচাই বাছাই করে তারপরে আপনি অ্যাপ্লাই করতে পারেন। 4 নম্বর, সিভিল কার্ড দিয়ে অনলাইনের মাধ্যমে আবেদনকারী যে কোনো কাজের জন্য আবেদন করতে পারে। সিভিল কার্ড মানে লেবার কার্ড, এই আর কি। এটা দিয়েই যে কোনো চাকরির জন্য আবেদন করতে পারবে, এই। 5 নম্বর, আবেদনকারী সিভি সংযুক্ত করুন। মানে আবেদনকারী সিভি, অবশ্যই আপনারা বুঝুন তো, বায়োডাটা। 6 নম্বর, আবেদনপত্রটি জমা দিন। আবেদনপত্রটি জমা দিতে হবে। উল্লেখ্য, ওমানের নতুন শ্রম আইন অনুযায়ী এখন থেকে দেশটিতে যে কোনো প্রবাসী এনওসি ছাড়াই কোম্পানি পরিবর্তন করিতে পারিবে। তবে শর্ত রয়েছে, পূর্বের চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত অন্য কোম্পানিতে চাকরি করতে পারবেন না শ্রমিকরা। এনওসি ব্যতীত নতুন কোম্পানিতে চাকরি করতে হলে নতুন এই আইনের পূর্বে যে কোম্পানিতে কাজ করা হতো, উক্ত কোম্পানির চুক্তির মেয়াদ শেষ হলেই কেবলমাত্র অন্য প্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন বলে জানিয়েছেন মন্ত্রণালয় সূত্রে। অবশ্যই ওনারা কি বলছে এখানে বুঝতে পারছেন, আগে যে কোম্পানিতে আপনি চাকরি করতেন, ওই কোম্পানিতে আপনার একটা এগ্রিমেন্ট হয়েছিল, ওই কোম্পানির এগ্রিমেন্টটা শেষ না হওয়া পর্যন্ত আপনি নতুন কোনো কোম্পানিতে জয়েন করতে পারবেন না। ওকে, দেন এখানে নিচে দেখুন লেখা আছে অনলাইনে আবেদন লিঙ্ক ফর্ম। এখানে অনলাইনে আবেদনের লিঙ্ক ফর্ম এখানে দেখা আছে HTTPS, তারপরে এই যে যেভাবে এখানে দেওয়া আছে এইভাবে আপনি আপনার মোবাইলে বা আপনার কম্পিউটারে অ্যাড্রেস বারে গিয়ে এরকমভাবে লিখবেন, দেখবেন যে আপনার মানে সম্পূর্ণ এরকম অ্যাড্রেসটা চলে আসবে এবং সবকিছু এখান থেকে আপনি করতে পারবেন। এদিকে ওমানের নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি করতে ব্যাপক পরিকল্পনা হাতে নিচ্ছে দেশটির সুলতান। দিবস উপলক্ষে দেশটিতে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে খাজেন শিল্পালয়ে 60টি কারখানা স্থাপনের জন্য নতুন 3টি চুক্তি স্বাক্ষর হয়েছে। বৃহত্তর পরিসরে মোট 27,000 বর্গমিটার এলাকা জুড়ে 27,000 বর্গমিটার এলাকা জুড়ে 60টি কারখানা স্থাপন জন্য 3টি চুক্তি স্বাক্ষর করেছে ইউনাইটেড ভিশন ইনভেস্টিগেশন সংস্থা এবং আলমাহা পুরিস্টাফ কোম্পানি। যে 60টি কোম্পানি নির্মিত হবে সেগুলোর মধ্যে রয়েছে খাবারের পানি, বোতলজাতকরণ প্ল্যান্ট, আইস কিউট ফ্যাক্টরি, জুস ফ্যাক্টরি, প্লাস্টিকজাত পণ্যের ফ্যাক্টরি, টমেটোর চাষ ফ্যাক্টরি, শিশুদের পণ্য তৈরি করার কারখানা এবং একটি ওমানি হালুয়া তৈরি ফ্যাক্টরি। এই প্রকল্পগুলো বিদেশি বাজারকে লক্ষ্য করে ওমান সৌদি যৌথভাবে নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছে বিবৃতিতে।
এক ফ্যাক্টরিগুলো চালু হলে বিপুল সংখ্যক লোকের কর্মসংস্থান হবে বলে ধারণা করা হচ্ছে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে ওনারা নতুন নতুন করে অনেক পরিকল্পনা করতেছে এই দেশের মধ্যে। তো পরিকল্পনার ভিতরে ওনাদের যে পরিকল্পনা আপনারা অবশ্যই দেখেছেন যে নতুন করে 7টি কারখানা বা 7টি প্রতিষ্ঠান ওনারা খুলতে যাচ্ছে এবং কি কি শর্তে ওনারা লোকও নেবে সবকিছু এখানে আপনাদেরকে বলে দিয়েছি। তো এরকম নিত্য নতুন নিউজ পেতে সাথে থাকুন। পরবর্তী নিউজ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।